প্লিজ বাংলা মিডিয়াম একটা কথা শুনে রাখো, প্যামেলা আমার উড বি ওয়াইফ। এরপর থেকে ওর সাথে আপনি বাজে ব্যবহার করবেন না, না বাড়িতে না স্কুলে। কারণ কারণ বিয়ের পর প্যামেলা স্কুল জয়েন করবে, বুঝেছেন? শুনলে তো, আর কিছুদিন পরে আমার আর ভিকির বিয়ে, আর তুমি না এখন থেকে এই নাটকগুলো করা বন্ধ করো, বুঝেছো? যাও এবারে যাও। নিহাত ঠাম্মিকে কথা দিয়েছি, তাই আমাকে থাকতেই হবে, নাহলে কিছুতেই আমার মন টানছে না এই ভিকি স্যারের বিয়েতে থাকার জন্য। কেন যে আমার এত খারাপ লাগছে ভগবান জানে। কি তোকে সুহানা আর ভিকি শোকজ করেছে? কি বলছিস সায়ন? তোকে শোকজ করলো কেন? ছাড় না, এটা নিয়ে পরে কথা বলা যাবে। না সায়ন, আগে বল যে তোকে কেন শোকজ করলো। তো কাম্মা, আমি ইন্দিরাকে সাহায্য করছিলাম তাই। ওদের বুদ্ধি লোপ পেয়েছে, ভাই ভাইকে শোকজ করছে নিজেদের স্কুলে। না, যতক্ষণ না ইন্দিরাকে এ বাড়ি বউ করে নিয়ে আসছি ততক্ষণ আমার শান্তি নেই। ইন্দিরাকে বাড়ির বউ করে আনবেন মানে? এই ভিকি স্যার কি কিছুই বোঝেন না নাকি? মানুষও চেনেন না? পামেলা ম্যাডাম জলজান্ত মিথ্যা কথা বলছেন। আমার হাতের ওই বিদেশি মদের বোতলটা তার সব থেকে বড় প্রমাণ, সেটা দেখলেন, তারপরেও কিছু বলতে পারলেন না। এই কি রে বাবা, যাকে বিয়ে করবেন তাকে মিথ্যা কথা বলছেন, একরকম তো ঠকাচ্ছেন। হ্যাঁ, নিজের চেহারাটা লোকানো মানে তো তাকে ঠকানোই হলো। তারপর কাকে ঠকাচ্ছে? না, যাকে বিয়ে করতে যাবে তাকে। মিথ্যে দিয়ে কখনো কোনো সম্পর্ক তৈরি হতে পারে না বাবা। আর আমি যে কেন বারবার এইসব ব্যাপারে জড়িয়ে পড়ছি কে জানে। আমি ঢুকতে চাই না, তবু আমার চোখের সামনেই সবসময় এগুলো পড়বে। কিন্তু যা ঘটলো সেটা তো ঠাম্মিকে আমার জানানো উচিত। থ্যাঙ্কস, তুমি এলে। কিন্তু ভিকি, তুমি একটা জিনিস বুঝতে পারছো তো, যে এই মেয়েটা না যতটা ভালো মানুষ সাজার চেষ্টা করে, ও কিন্তু আসলে এতটা ভালো মানুষ নয়। তুমি এটা বুঝতে পারো তো? আই আন্ডারস্ট্যান্ড বাংলা, ওর ব্যাপারে এত ভেবো না। আচ্ছা, তুমি বটলটা ছুটতে গেলে কেন? মানে তুমি ড্রিঙ্ক করলে সেটা লুকানোর কি আছে? ও গড ভিকি, তুমি শেষ পর্যন্ত ইন্দিরার কথাটাই বিশ্বাস করলে? আই ডোন্ট ড্রিঙ্ক না ভিকি, ও মিথ্যেই বলছিল। তাই তো, হঠাৎ আমি ওই ইন্দিরা সরকারকে বিশ্বাস করতে গেলাম কেন? প্যামেলা, নাথিং লাইক দ্যাট। আসলে আমরা যখন ইউকেতে ঘুরতে গেছিলাম তখন অ্যাজ মাচ অ্যাজ আই রিমেম্বার আমি হয়তো তোমাকে ড্রিঙ্ক করতে দেখেছিলাম, তাই ব্যাক অফ দ্য মাইন্ড। এনিওয়েজ প্যামেলা, তুমি ড্রিঙ্ক করো না করো, ইট হার্ডলি ম্যাটার্স টু মি। ওকে, মানে অ্যাকচুয়ালি আমার স্কুলে ভীষণ প্রেশার চলছে, তাই হয়তো আমি একটু এদিক ওদিক। বাট আজকে একটা ভালো ব্যাপার হয়েছে। বাড়ি ফেরার সময় একজন এনআরআইয়ের সাথে দেখা হয়েছে আমার। উনি এডুকেশন সেক্টরে ইনভেস্ট করতে চান। ও মাই গড, কি যেন নাম ছিল না, কি যেন নাম ছিল, ইয়া মিস্টার এস.কে. রে। এস.কে. রে মানে তো সৌনক কুমার রয়। মাই গড, এর থেকে বেশি পাগলামি করার আগে সৌনকের সঙ্গে দেখা করতেই হবে। আমি চাই ভিকির সঙ্গে ইন্দিরার বিয়ে হোক। মা, এটা তুমি কি বলছো? বড়দা এসব জানে? দিগু সব জানে। মা, এটা কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? দেখো, ওরা দুজন দুরকম মানুষ। হ্যাঁ, আমি মানছি যে ইন্দিরার মতো ভালো মেয়ে হয় না। আপনি ঠিকই বলেছেন, জানেন তো, ভিকির সাথে যদি ইন্দিরার বিয়েটা হয় তাহলে ভিকির জীবনটা একবারে বদলে যেতে পারে। দাভাই রোবট থেকে আবার মানুষ হয়ে যাবে। কিন্তু ঠাম্মি, এটা তো ইম্পসিবল, এটা হবার নয়। ঠাম্মি, এ তো ভয়ঙ্কর ঝামেলা হবে। ঝামেলা কি এখন কিছু কম হচ্ছে? তবে আমি যে গোপন কথাটা তোমাদের এখন বলবো সেটা শোনো, কিন্তু হ্যাঁ, কেউ যেন গুণাক্ষরে টের না পায়।
না না ঠাম্মি, কেউ জানবে না। ও মামা, আপনি এবার অন্তত গোপন কথাটা বলুন। এই ইন্দিরা আর কেউ নয়, এই সেই মেয়ে 4 বছর আগে বিকির সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল। তুমি এটা কি বলছো? ইন্দিরা সেই মেয়ে যাকে বিকি বিয়ে করতে যায়নি? হ্যাঁ, ইন্দিরাই সেই মেয়ে, কিন্তু বিকি বা ইন্দিরা এ কথাটা কেউ জানে না। বিকি তো ইন্দিরার ছবিটাও দেখেনি, তার নাম মনে রাখা তো প্রশ্নই ওঠে না। তখন বিকির নাম ছিল দেবজিৎ, আর এখন নাম বদলে হয়েছে বিক্রম, তাই ইন্দিরা চিনতেই পারিনি। আর 4 বছরের পুরনো কথা ইন্দিরার আজও মনে নেই। আর আমি যাচাই করে দেখেছি। এখন তোরা বুঝতে পারছিস তো আমার লোক চিনতে ভুল হয় না। মা, আমার তো মাথা কাজ করছে না মা। আমারও মাথা কাজ করছে না। তোমরা ছাড়া আর সমস্ত কিছু দিগু জানে। আমি 4 বছর আগে যা করতে পারিনি সেটা আমি এখন করতে চাই। ইন্দিরা আর বিকির বিয়েটা আমি দিতে চাই। বিকির বউ হিসেবে ইন্দিরাকে আমি বরণ করে এ বাড়িতে বউ হিসেবে আনতে চাই। ও ঠাম্মি, ঠাম্মি কি? ঠাম্মি কোথায় গেল? বাইরে গেল নাকি? ঠাম্মি, ঠাম্মি, আপনি আপনি এখানে কি করছেন? আপনি ঠাম্মির ঘরে? ও, এইবার বুঝতে পেরেছি, ওই বাগানের ঘটনাটা আপনি ঠাম্মিকে বলতে এসেছেন, রাইট? শুনুন প্লিজ একদম এরকম করবেন না। আপনার কমন সেন্স নেই। আমি আগের জেনারেশনের মানুষ, সবকিছু ভালো নাই লাগতে পারে। আর তাছাড়া প্যামেলা ড্রিঙ্ক করুক না করুক তাতে আপনার কি? সবকিছু তো আপনাকে একটা কথা ক্লিয়ারলি শুনে রাখুন, ঠাম্মিকে এই ঘটনাগুলো আপনি বলবেন না, দ্যাটস ফাইন। আশ্চর্য তো, আমি ঠাম্মিকে কি বলবো না বলবো সেটাও কি আপনি ঠিক করে দেবেন? হ্যাঁ, সবার জীবন কি আপনি নিয়ন্ত্রণ করবেন নাকি? দেখবেন নিজের জীবনের রাস্তা না ভুল কারোর হাতে না চলে যায়। আর আপনি ঠাম্মি ঘরে কি করছেন? ঠাম্মি তো আপনার সাথে কথাই বলে না। তাহলে সেটা কি করে হবে মা? না ভিকি রাজি হবে, না ইন্দিরা। কারেক্ট, কাম্মা একদম ঠিক বলেছে ঠাম্মি, দুজনের কেউই রাজি হবে না। তাহলে বিয়েটা কিভাবে হবে? সেটাও আমি ভেবেছি। রাজি তো ওরা দুজনের কেউই হবে না, কিন্তু ওদের দুজনের বিয়েটা দিতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হবে। ওরা দুজনে কেউ যেন কিছু জানতে না পারে। ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু সবটা মাটি হয়ে যাবে। তাহলে ওরা কেউই বিয়েতে রাজি হবে না। ভিকি স্যার, ক্ষমা করে দেবেন। আসলে আমি না এই কথাটা ইচ্ছা করে বলতে চাইনি, আমার মুখ ফসকে ভুল করে। আমি জানি আপনি ঠাম্মিকে নিয়ে ঠিক কতটা কষ্ট পান, তারপরেও দুম করে এইভাবে বলাটা না আমার একদম উচিত হয়নি। অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন ভিকি স্যার। আমি ঠাম্মির ব্যাপারে কষ্ট পাই, সেটা আপনি কি করে জানবেন? দেখার চোখ থাকলেই সেটা দেখা যায়। আসলে এই কথাটা না এমন ভাবে আমি বলে ফেললাম, আমি এত বড় ভুলটা কি করে করলাম, আপনার মনেও অনেক আঘাত দিলাম, তাই না? পারলে আমি ক্ষমা করবেন ভিকি স্যার। আমি সত্যি বলছি, আমি কি বলবো। ঠিক এই কারণে আপনার তো নিউজদের আমি সহ্য করতে পারি না। আপনারা নিজেদের ইনোসেন্স, ক্রাইসিস, গভীরতা সবকিছু বিক্রি করে না। আর ঠিক এই জন্যই আপনার মতো একজন বাংলা মিডিয়াম মেয়েকে আমি বিয়ে করতে চাইনি, বুঝেছেন?